আসসালামু আলাইকুম। বিডি জব গ্যালারির পক্ষ থেকে আজকের ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। প্রতিটি ভিডিওতে থাকছে দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ তথ্য। তাই নিয়মিত আপডেট তথ্যগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দিন এবং আজকের ভিডিওটির প্রশ্নগুলো ফ্রি পরীক্ষা দিতে চাইলে ভিডিও শেষ করে কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিয়ে অবশ্যই প্রাপ্ত নাম্বারটি কমেন্ট করে জানিয়ে দিবেন। সাম্প্রতিক প্রশ্নে নিজেকে এগিয়ে রাখার জন্য বিডি জব গ্যালারির সকল আয়োজনের সাথেই থাকুন। দৈনিক পত্রিকা অনলাইন নিউজ থেকে চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নে আজকে থাকছে 5 ফেব্রুয়ারি 2025 তারিখের প্রশ্ন। প্রথম প্রশ্নটি আছে, জাতীয় গ্রন্থাগার দিবস কত তারিখ? 5 ফেব্রুয়ারি। কেন্দ্রীয় গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছিল 5 ফেব্রুয়ারি 1954 সালে। এই দিবসটি ঘোষণা করা হয় 2017 সালে এবং কার্যকর করা হয় 2018 সালে। নদী কমিশনের তথ্য মতে দেশে প্রবাহমান নদীর সংখ্যা কত? 1008টি। দেশে বর্তমান আন্তর্জাতিক নদী রয়েছে 57টি। ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করেছে 54টি এবং মিয়ানমার থেকে প্রবেশ করেছে 3টি। সম্প্রতি বাংলাদেশকে কয়টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন? 4টি। কোন জেলায় পরিবেশ বান্ধব ইস্পাত কারখানা উদ্বোধন করা হয়েছে? মিরসরাই, চট্টগ্রাম। রেশম চাষকে কি বলা হয়? সেরিকালচার। 2026 সালে কততম বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে? 23তম। সান্তরিনী দ্বীপ কোন দেশে অবস্থিত? গ্রিস। সম্প্রতি 4 ফেব্রুয়ারি 2025 সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল সারাহ কোন দেশের সাথে সামরিক চুক্তি করেছে? তুরস্ক। সম্প্রতি 4 ফেব্রুয়ারি 2025 কোন দেশে শিক্ষা প্রতিষ্ঠানে বন্দুকধারী গুলিতে 10 জন নিহত হয়েছে? সুইডেন। শিয়া ইসমাইলি সম্প্রদায়ের ইমাম প্রিন্স করিম আল হুসাইনি প্রিন্স আগা খান চতুর্থ মৃত্যুবরণ করে কবে? 5 ফেব্রুয়ারি 2025। সম্প্রতি ইকতেদার 1403 বিমান প্রতিরক্ষার মহড়ার দ্বিতীয় ধাপ শুরু করেছে কোন দেশে? ইরান। সম্প্রতি 4 ফেব্রুয়ারি 2025 ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনের কোন অঞ্চল দখলের পরিকল্পনা করছে? গাজা। দৈনিক পত্রিকা অনলাইন নিউজ থেকে সংগ্রহ করা চাকরির জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নে আজকে এই পর্যন্তই। প্রতিদিন দৈনিক পত্রিকা অনলাইন থেকে সংগৃহীত তথ্যগুলো নিয়মিত পেতে বিডি জব গ্যালারির সাথেই থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।